জগাই মাথায় কোনো অস্তিত্ব থাকবে না। আজ মহাপ্রভু প্রধানিত হয়ে ছুটে চলে গেলেন। কোথায় জগাই? আজ দেখো তোমার বাহুতে রয়েছে কত বল। তুমি করেছো আমার ভক্ত অঙ্গে আঘাত। আমি ভক্ত অঙ্গ আঘাত সহ্য করবো না। এই মুহূর্তে ছুটে চলে যাবো। দেখি দেখি তুই কি হবে। আজ বেঁচে ফেরো, তাই আজ নাই ছুটে চলে গেলেন। জগাই মাথায় তোমরা প্রস্তুত থেকো, আমি আসছি। এর বিনিময়ে সন্ন্যাসী ছুটতে ছুটতে চলে গেলেন। হঠাৎ করে নিত্যানন্দ দেখছে যে ভক্তকে আঘাত দিলে যে এই হরিনামে প্রচার হবে না, অভিমান করলে যে হবে না। এই অভিমান করতে গেলে এই করে হরিনামে বিতরণ করা হবে না। দাদা, আমি আমার নিময়কে কোনো পাপ কর্ম করতে দেব না। এই করে যদি মাটিতে আবির্ভাব হয়ে বলেছিলেন, রামাদি অবতারে কোঠে নানা অস্ত্র ধরে পাপীদের করিল সংহার। এমে অস্ত্র না ধরিব প্রাণে কেন না মানিব, হরি নামে চিত্ত শুদ্ধ করা। তবে সেই বাড়িতে মিথ্যা হয়ে যাবে। প্রভুর সেই বাড়িতে কেউ মানবে না। হরি নিমাই দাদা, আমি আসছি নিমাই, আমি আসছি। নিত্যানন্দ দাদা ছুটে চলে গেলেন নিমাইয়ের পেছনে পেছন। আর এইদিকে জগাই মাথায় মাথায় আরে নেশাটা তো জম্পেশ হয়েছে। কোথায় থাকলে ভাই রে? এই ভাই, দেখেছিস আমাদের সামনে হরিনাম করার কি শাস্তি হতে পারে? আর মনে হয় নবদ্বীপের কাউরির বাবার দিনে যে হরিনাম করবে, দেরি কি হবে হরিনাম করে? আমাদেরকে দিয়েছিল নামের নেশা, আমরা তাকে দিয়ে দিয়েছি মদের নেশা। আর কেউ হরিনাম করবে না রে। সত্যই বলেছে দাদা, কেউ আর হরিনাম করবে না। বেশ, আবার যে নিত্য কাজ, সেই কাজই করবো। চল বসে বসে মদ খায়। এদিকে দুজন মদ খেয়েছি, আর এদিকে মহাপ্রভু ছুটতে ছুটতে চলে যাচ্ছে। জগাই মাথায় কে? এই নবদ্বীপের মাঝে আমাদেরকে জগাই মাথায় বলে ডাকছে। স্পর্ধা তো কম নেই, আমাদের নাম ধরে ডাকছে। এই জগাই, চল তো দেখি কার এত স্পর্ধা। আমাদের নাম ধরে ডাকছে, এর উচিত শিক্ষা পেতেই হবে। বেশ, জগাই তোমরা কারা? কেন এই নবদ্বীপের মাটিতে আমরাই তো একমাত্র সম্ভ্রান্তশালী মানুষ। আমরাই তো সেই জগাই মাথায়। আমাদের সম্মুখে আমাদেরকে জগাই মাথায় বলে কে ডেকেছে? তোমাকে শাস্তি পেতেই হবে। তোমাকে দেবো না। জগাই মাথায় তুমি ভুলে গেছো আবার সেই শঙ্খ চক্র ভারী রূপ, সেই রূপ দর্শন করে তোমাকে আজ আমি বিনাশ করে দেব। এইদিকে ভগবান আমার শঙ্খ চক্র গদা পদ্ম ভারী নারায়ণ আজ
কি করেছে না সুদর্শন চক্রকে রাখতে লাগলেন। কোথায় সুদর্শন চক্র? এসো আমার কাছে ছুটতে ছুটতে এই দহাই মাথায়কে তোমাদেরকে বিনষ্ট করতে হবে। এইদিকে চিত্তাঙ্গদাকে ছুটতে ছুটতে ক্লাই শুনেছে না নিমাই, ওরে তারা নিমাই, তারা ওরে ভক্তকে আঘাত করিস। এ কি বলছো দাদা? ওরা যে ভক্ত নয়, হঠাৎ করে জগায় মাথায় দর্শন করছে। কিন্তু সামান্য মানব নয়, এ তো হচ্ছে শঙ্খ চক্র গলা পদ্মধারী নারায়ণ। প্রভু প্রভু তুমি আছো প্রভু, আমি যে বুঝতে পারিনি দয়াময়, আমি যে বড় অপরাধী। প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও। জগাই মাথায় তুমি আমার ভক্ত অঙ্গে আঘাত করেছো। আমার অঙ্গে আঘাত করলে যত না দুঃখ হতো, তুমি করেছো আমার ভক্ত অঙ্গে আঘাত। তোমাকে আমি কিছুতেই ক্ষমা করবো না। তোমাকে এই সুদর্শন চক্র দিয়ে বিনাশ করে দেবো। দাদা নিমাই, নিমাই জানিস নিমাইরি ওরে মেরেছে কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? কি বলছো দাদা? তুমি এত অত্যাচার সহ্য করার পরেও তাদেরকে ক্ষমা করে দিতে বলছো? দাদা আমি কোনো মতেই ক্ষমা করতে পারবো না। তুমি আমাকে বাধা দিও না, তুমি আমাকে কিছুতেই বাধা দিও না। আমি যে আমার ভক্তকে একা তুমি সহ্য করতে পারি না। আমাকে যদি সমসহজ আঘাত করে এই দেহটাকে খণ্ডিত খণ্ডিত করে দেয়, তবে তা কোনো দুঃখ না হয়। আমার ভক্ত অঙ্গে আঘাত হলে তার থেকে বেশি দুঃখ হয় দাদা। ওগো দাদা তুমি আমাকে বাধা দিও না। নানি মাই, ভক্ত অঙ্গে আঘাত করতে যে সেটা ভগবানের অঙ্গে লাগে, ভুলে গেছিস? কলি থেকে এলে মাটিতে যখন আবির্ভাব হয়েছিস কি বলেছিস? এই কলিজীবকে উদ্ধার করবি। কোনো অস্ত্র না, কোনো শস্ত্র না, নাম প্রেমের বন্যায়। বেশ, আমি জগাইকে মাথাইকে ক্ষমা করে দেব, কিন্তু আমি জগাইকে ক্ষমা করে দেব না। প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও প্রভু। আমরা যে বড় অপরাধী, আমরা যে বুঝতে পারিনি প্রভু। আমি তোমার চরণে শরণ দিলাম প্রভু, আমি তোমার চরণে শরণ দিলাম প্রভু। তুমি একবার আমাকে ক্ষমা করে দাও প্রভু। এই যে মনের ভিতরে পাপ, এই পাপ যে আমরা নিয়ে আসিনি প্রভু, এই যে পাপ তোমারই দেওয়া। জগতের সংসারে সকল কিছু তোমার ইচ্ছাতেই হয়, সকল কিছু তোমার ইচ্ছাতেই হয়। সত্যই বলেছে জগাই, সত্যই বলেছে মাথায়। নিত্যানন্দ দাদা, দুইজনকে তুমি তুলে নাও, তোমার সঙ্গী করে নাও। বেশ, কিন্তু সকলকে আমি সঙ্গী করব, কিন্তু ওই যে আমার অঙ্গে আঘাত করে আর নবদ্বীপের ভক্ত অঙ্গে আঘাত করে ওর দেখে যে পাপ সৃষ্টি হয়েছে, ওই পাপকে ক্ষমা খণ্ডন করবার জন্য ওকে যে কিছু করতে হবে। দাদা তোমার কি কথার অর্থ আমি বুঝতে পারছি না। শোনো দাদা, বেশ সর্দিমায় এই দেহের মধ্যে যে পাপ সঞ্চয় হয়েছে, এই জন্য ওই নবদ্বীপের মায়েদের বাবাদের হাতে পায়ে ধরে ভিক্ষা নিয়ে যদি গোবিন্দের সেবা করতে পারে, তবে যে সে উদ্ধার হবে। বেশ প্রভু, বেশ প্রভু, আমরা দুইজন যখন পাপ করেছি আমাদের কোনো দুঃখ নেই। আমরা সারা নবদ্বীপের মাঝে ভক্তদের হাতে ধরে পায়ে পড়ে আমরা ভিক্ষা করে অনাদিনাথ গোবিন্দের সেবা দেব, ভক্তদের সেবা দেব। তবে আমাদেরকে কৃপা করো। তাই এদিকে জগাই মাথায় মা আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। জয়রাধি একটু
কমিটির মায়ের টাকা হচ্ছে বিলম্ব হয়ে যাবে, তো তাই আপনারা একটু ফেরিটা করে দেন। জলের মাথায় কি ফেরিটা মায়েরা আপনাদের সকলের কাছে যাচ্ছি, আপনারা যে যা পারবেন জগাই মাথায়কে দান করবেন। দেখুন মা, আপনারা যদি দান করেন সেই দান বৃথাই যাবে না, কারণ আজকে দান যদি করেন তাহলে সেই দানটি ভগবানের নামে তোলা থাকবে। যেদিন ভবসিন্ধু নদী পার হয়ে যাবে সেই দানের দ্বারা সকলেই পার হয়ে যাবে। জয় জয় নিতাই গৌর সনাত প্রেমানন্দে হরি বল। সত্যি মাতার কাছে চলে যাবো, তাই নিত্যানন্দ দাদা চলে আসবে। এইদিকে জনম দুঃখিনী আমার স্মরণে আছে, আমার 8 পুত্রকে 8টি কন্যাকে একদিকে চিরতরে করে দিয়েছিলাম বিদায়। বিশ্বরূপ চলে গেল ইহলোক থেকে পরলোক, কিন্তু নিমাই তুই ছাড়া যে বাবলার পাখিতে আমাদের কাছে আর কেউ নেই। নিমাই তুই যদি চলে যাস বাবা, বল আমি কাকে নিয়ে বাঁচবো? নিমাই কাকে নিয়ে বাঁচবো? নিমাই রে, হাই বাবা, একবার মা বলে দেখি আমার এই সাথে তোরে দাঁড়িয়ে শিশুল করে যে আমি যে তোর মা বলা ডাক না শুনলে পরে আমি যে কিছু দেখতে পাই না, বুঝতে পারি না। হায় বাবা, মা, ও মা, মা গো, মা, কি ওই বলছি আমার নিমাই আসছি, আমি আর কাঁদবো না। মা গো, ও মা, তুমি কোথায় গেছো মা? জননী জনমাভূ বিশ্ব সরকারোপিতয়সী, জননী জনমাভূ বিশ্ব সরকারোপিতয়সী, জননী জনমাভূ বিশ্ব মা তব চরণে প্রণাম, আশীর্বাদ করি বাবা যেন কৃষ্ণ পদে মতি হোক। হ্যাঁ নিমাই, কোথায় গেছিস বাবা? আর কি বলবো জানো মা? মাগো, আজ কি হয়েছে জানো? এই নগরে নগরে হরিনাম বিতরণ করেছি, কিন্তু নিমাই তোর সর্ব অঙ্গে কে ধুলা মাখিয়েছে? হ্যাঁ নিমাই, তোর সর্ব অঙ্গে কে ধুলা মাখিয়েছে বল বাবা? মা, আমার অঙ্গে কেউ ধুলা মাখায়নি। এইদিকে সত্যি মাতা নরহরিকে এই কথাটি জিজ্ঞেস করলেন। নরহরি বলে উঠলেন যে মাগো, তোমার গৌর যে ভক্ত চরণ ধুলা বড় ভালোবাসে,
সেই কারণে চাইতে পরি পাবে না বলে ওই ভক্ত রঙকে ধুলার মধ্যে গড়া করে দিয়েছে। ওরে না, ওরে কাকিমারে না, তুই যে হলি আমার নয়নের মনে, তুই যে হলিস আমার কাঁচা সোনা, তোর অঙ্কে যে আঘাত আমি সহ্য করতে পারবো না নিমাই। তোকে কাল থেকে হরি নাম করতে যেতে হবে না, এই ঘরের মধ্যেই তোকে আমি কি খোল করো তাল নিয়ে দেবো, সেই খোল করো তাল নিয়ে হরি নাম করবি। সে কি বলছো মা? এই ঘরের মধ্যে বসে ঘরের মধ্যে বসে থেকে যদি হরিনাম বিতরণ করি মা, তবে যে করি জীব উদ্ধার হবে না। বেশ বাবা, যখন আমার কথা শুনবি না, বেশ আয়, তবে তুই সেবা করে নে। এবার মা সত্যের ঠাকুরানী নিমাইকে সেবা দিলেন কোলে বসিয়ে। যিনি না সেবা দিয়ে প্রভু সেবা মধ্যে চলে গেলেন নিজের স্বয়ং কক্ষে। আর মা সত্যের ঠাকুরানী যাকে আমি মনে প্রাণে ভালোবেসেছি না, তাকে যে আমি আমার স্বামী বলে দিতে চলেছি, এর কি আনন্দের বিষয় হয়? না না, আমি আর বিলম্ব করবো না, এই মাত্র ছুটি চলে যাব। দেখি ওদিকে বিলম্ব হয়ে যায়। বেশ, তবে আজ আমি আসি, শুধু ভূমিতে জল ভরি আজ বিষ্ণুপতি আদি অনেক আনন্দের ছুটি চলে গেলে পিতার নিকটে। বাবা, বাবা, নিমাই কোথায় রে? আয় তোর ভাইকে নিয়ে আয়, বিলম্ব করিস না, ওদিকে বিলম্ব হয়ে যায়। মা, মা গো, এসেছি মা। আই বাবা, বলে মা। শোন বাবা, আজ বড় আনন্দ, একটা কাজ করতে পারি? এই যে শোন, তোকে বলেছিলাম তোর বিবাহের জন্য আমি মেয়ে দেখেছি, এই দেখ তোর বিয়ের জন্য এই কত সুন্দর তোমর এনেছি, মালা নিয়ে এসেছি, এটা করে তোমার বেশি সুন্দরভাবে সেজে চলে যা। বেশ মা, তাই হবে। এইদিকে নিমাই সুন্দর সুন্দরকে আজ নিমাইকে সুন্দরভাবে মা সত্যি মাতা সাজিয়ে দিচ্ছে।
বেশ, এই আমার মায়ের কাজল, এই মায়ের কাজল আমি তোর কপালে দিয়ে দিলাম। জানি ভাই বাবা, এবার আমার জন্য সর্বদা বলতে হবে না যে আমার জন্য দাসী আনতে হবে। তুই আমার জন্য একটা খেলার শুরু। বেশ মাই, বেশ মা, এবার আমি যাই মায়ের চরণে প্রণাম করে নি নিত্যানন্দ দাদা। আর মাই ছুটতে ছুটে চলে গেল। বেশ বেশ মা, তবে আমরা আসি। বেশ বাবা, যা আশীর্বাদ করি। এবার মা সতী মারা ছুটি যায়নি, চলে আসে মারে। আমি বিলম্ব করবো না, কত আত্মীয় স্বজন আসছে, সকলেই যে দেখাশোনার দায়িত্বটা আমার। আজ এবার বড় আনন্দে আমি বিলম্ব করবো না। বেশ জয়রাধি, মন্দির থেকে একটু পুষ্প আর দুজন মা আসলে চলে আসবে। মায়েরা আস্তে আস্তে একটা এতটা ফুল নিয়ে আসবে। আসতে কোনো বিলম্ব হয়নি তো? অসুবিধা হয়নি তো? এটাকে ভালো আছে তো? ওমাই একটা তাদের একটা আসন নিয়ে আসুন। কি আছে? এবার আপনি আসুন। আসুন, মেয়ের মা কে আছে গো? মায়েরা সকলে হাতের মধ্যে ফুল নিয়ে থাকবেন। হ্যাঁ, যখন মেয়েটি সপ্তপাক ঘুরবে আপনারা সকলে পুষ্প ছিটাবেন। জয়াদি জয়াদি, এই মিউজিক ম্যান গুলো কই গো? ভালো করে দে। তোমরা কি করতে এসেছি? পয়সা তোমার কাছে একটা গেল। ভাত মানে নাকি? এবার আমরা বিয়ের বক্সটা একটু আসতে বাজাবে। হ্যাঁ, আবার আমার মাঝে সাথে পায়ের ব্রেক হারিয়ে ফেলি, বুঝলে তো? বসো। মেয়ে বাবা কে আছে গো? কি ব্যাপার, বিয়ে বিয়ে মণ্ডপে উপস্থিত হয়েছে, অথচ গার্জিয়ান হিসাবে বাবাকে দেখছি না? মেয়ের বাবা কে আছো? এই তো মেয়ে বাবা উপস্থিত হয়ে গেছে। মেয়ে বাবা আপনি বসুন। বাহ, মেয়ে বাবাকে সুন্দর মানিয়েছে। মেয়ের বাবা স্মার্ট হবে না মানে? বেশি স্মার্ট। বিয়ের বাড়ি যাবে। মেয়েও মা স্মার্ট। আপনি বসুন। এদিকে দিকে ঘোরা, আমার দিকে ঘোরা। সবাই মিলে বসে। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু।
বিশ্বভানু বিশ্বভানু, সুদাদেবী সুদাদেবী, মন্ত্রমামি হরিপ্রিয় তুমি বলো জয়াদি, তোমার কিন্তু আর নাম দেওয়ার মতো নাই, কারণ সব থেকে বড় হচ্ছে মহাপ্রভু। মহাপ্রভুকে কোনো দর্শন চিন্তা করা যায় না। তুমি বলো হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে বাহ। হরে হরে। এবার কই কোনটা কই জয়াদি, মেয়ের ভাইগুলো কই বোনকে নিয়ে আসবে তো? মেয়ে একা একা চলে আসবে, মেয়ের ভাইগুলো কই তো? এত মেয়ে মাত্র বলতে অসুবিধা হচ্ছে কি বাজেন্দা তোমার মা তুমি এসেছো মা, মা জননী, মা জননী বসো না, তোমার কাছে অনেক তো বসো মা। পান পাতালে বসবে। হরে কৃষ্ণ। এই যে বাবা করতে হয় শুভ কৃষ্ণ। এই যে মীরা দাস বলছি বরযাত্রী মানে বরের সঙ্গে যে যাত্রীগুলো এসেছে তাদের খাওয়া দাওয়া ব্যবস্থা দেখো আমি আছি। আচ্ছা তুমি বলেন কে গো? হ্যাঁ? বলেন ভাই? ভালোই হইলো। ওইদিকে রান্না বান্নার ব্যবস্থা আছে। উপহারগুলো ঠিকঠাক দেয় হ্যাঁ, ওইদিকে চা কফির ব্যবস্থা করা আছে, এদিকে নাই দাদা ভাই। ওইদিকে চা কফি সব দেওয়া আছে, ওইদিকে চলে যাবে। হ্যাঁ, সমস্ত দোকান আছে বরযাত্রীকে জানানো যাচ্ছে আপনারা সবাই চা থেকে সচেতন সেবা করেন যে বিয়ে বান্ধব করতে হয় তাহলে মেয়ে জামাকে আশীর্বাদ করুন এবং আশীর্বাদ স্বরূপ কিছু দক্ষিণা দিন মাইরা একটা শাড়ি নিয়ে আসো। হ্যাঁ, কত বরযাত্রী কত কি আনন্দ গো এই গোবিন্দ এই যে আবার ফিরে রাধে রাধে। একটু ঢুকে রান্না কেমন আছে গো? হ্যাঁ, বিয়ে বাড়ি আমার এটা কি দিল গো মাথার মধ্যে? আবার বলেছে নাকি টুডু ট্যাগা, দুধটা দেখাচ্ছে টুডু ট্যাগা। উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরিবল। মা তুমি এবার পান পাতাটা সরাও মা জননী, এই সরি জননী। এই বসানো বসানো বিয়ের দেরি হয়ে গেছে। আমার চারটা আমার জন্মান ধর আছে, বুঝতে পারছো? চারটা জন্মান ধর আমার কি করছে গো? দেখো লগ্ন বইয়া যাচ্ছে, কিন্তু লগ্নতে কাজ না হয় পরে তো ফিরে চলে যাবো। পরে তো ফিরে চলে যাবো। এবার
দেখি বাঁধো। না ঘুরো ঘুরো সবাই ঘুরি। চলো বাজাও, এই যে মিউজিক ম্যান দাদা বাজাও। হাতে জিনিস ডান পাশে বসো, স্বামী ডান পাশে বসো মা, স্বামী ডান পাশে বসো। প্রথমে ডান পাশে বসে, পরে বাম পাশে বসে। গোবিন্দ এখানে মেয়ে বাবাকে দান করতে হয়, কিছু আপনি দান করতে একটা বাঁধবে বাঁধবে বরের ভাই কি করছে রে বাবা? দাদা কন্যার ভাই বলছে ঠিক আছে দেখছি মেয়ের বাবা তো মেয়ের কাকারও দান করতে হয় তাদের गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अज्ञानामति ज्ञानभ्रष्ट ज्ञानोदयशलाकया चक्रवर्ती तस्मै श्री गुरुवे नमः। हे कृष्ण करुणा सिन्धुवे नमोस्तुते गोपे शुभकामनाभावनमस्ते तत्त्वकाञ्चन गौराङ्गे आदिवल्लभेश्वरी सुभानुसुतदेवी तव नमामि हरिः। ॐ जवाकुशमशङ्कर्षङ्कर्षपे महागुति ओम विदाय नमो विष्णुदाय नमो ओम प्रजापते नमो नमो। আজকে কি আপনি কন্যাকে দান করলে কন্যাকাই থেকে আপনি ভর্তি হলেন। জয় রাধে জয় গৌর। দেখুন এটা লীলার বিষয় হলে পরেও কেউ যদি বিষ্ণুপ্রিয়ার মতন মাকে দান করতে পারেনি, মায়ের হাত তুলে দিতে পারে, তার থেকে বড় পূর্ণবান এই জগৎ সংসারে আর কেউ হয় না। জয় রাধে জয় গৌর। হরিবল জয় গৌর জয় রাধে। এবার তুমি বসো পাশে। যদি ডাব নাই আমি বললাম 51 টাকা দোক ফেলে তো আমি ডাব বানিয়ে দিচ্ছি, 51 টাকা দিল আমি বললাম গাছে ডাবের মতো হসপিটাল হয়ে গেল। জয় রাধে। আর দিতে হবে বাবা
এখানে দেন আগে জয়টা হয়ে যাবে গৌরী তাহলে দান করলে বস্ত্র দান করেছেন ওই সায়ন সায়ন ওই সায়ন ওই সায়ন গৌরী আর কিছু আছে ঠাকুর করে দান করতে পারেন মিয়া মেয়ে সবাই আসবেন যাও কিছু দান করতে হয় না তাহলে পরে আরো খবর লাগে বুঝতে পারছো তো আমি দুই দিক থেকে কাজ করছি এটা কে এটা মেয়ের কে মেয়ের কাকি হতে গেল মেয়ের সঙ্গে আছে আপনি ছেলে পক্ষ আপনার 1000 টাকা লাগবে ছেলের পক্ষ থেকে আমি ঠাকুর কাছে আছি জানি আছি হ্যাঁ অবশ্যই রান্না হয়ে গেছে প্রায় কাছ থেকে মেয়ের কাকু চলে গেল গো চলে গেল অনুগ্রহ করে শুনবেন সমস্ত ভক্তিমতী মা ও বাবাদের জানানো যাচ্ছে আপনারা নিশ্চিত আসন গ্রহণ করুন এবারে একটি দান করাটা হচ্ছে সামনে উপভোগ করুন মেয়ে টাকা দান করেছে আনন্দ উপভোগ করুন এবং অপরকে আনন্দ দান করুন তাই জয় করুন সকলে থেকে কৃপা করে 1 গুণ দিয়েছি 10 গুণের ভগবান তাদেরকে দিয়ে দিয়ে জয় এবার সকল কিছু দান করা হয়ে গেছে এবার সিঁদুর দান করতে হবে সামনাসামনি বসে সিঁদুর দান করতে হবে সরি দাও এই যে সাথে বলে আছে ও মা তোমরা বসো না মা তো তোমরা একটু বসো এই মাইক ম্যান দাদার পিছনে যে মায়েরা আছে আপনারা সকলে বসুন তাই বসুন না মা দাদা একটু বসুন আমাদের অসুবিধা হচ্ছে দেখতে জয়রাধে আস্তে আস্তে যদি কোনো মায়েদের মানে বিয়ের সময় দান দেওয়ার ইচ্ছে হয় আমার ছেলেপেলেরা যারা আছে তারা যাচ্ছে আপনাদের নিকটে বিয়েতে যাদের দান দেওয়ার ইচ্ছা আছে দিতে পারে ওদের কাছে আমাদেরকে লীলা গায়ে গাতে হবে তাই না জয়রাধে জয় গুরু তাই মা বাবা তুমি সামনে বসে শুধু দানটা করে নাও ব্যাস সৌভাগ্যবতী হোক আস্তে 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 ও মাইরা এবার মেয়ের মা মাসি কাকি জেঠি যারা যারা আছে হ্যাঁ এবার মিষ্টি জল খাপিয়ে মেয়েকে এবং জামাইকে বরণ করে নেবেন একটু আশীর্বাদ করবেন জয় রাধে জয় গৌর জয় হরি কৃষ্ণ জয় গৌর বিয়ের শেষে কিন্তু আনন্দ হবে না হ্যাঁ এখন আপনারা বেশি আসলে মানে সকলে আসবেন না লাস্টে বেলায় নৃত্য করবো সকলে একটু বসে যাবেন যারা পিছনে আছে তারা দেখতে পাচ্ছেন না জয় গৌর জয় রাধেশ্বর ব্যাপারটা হয়েছে ব্যাপারটা হচ্ছে মেয়ে ছেলে বিয়ে দিলাম হ্যাঁ এবার আমার পাওনাটা দিয়ে দেন আমি চলে যাই আমার আবার আরো 4-5 গজমান ভরা আছে বেশি না 2001 টাকা দিলে হয়ে যাবে ও মা আপনারা বসুন না সামনে থেকে রাধে আস্তে আস্তে
200 টাকা দান করেছেন। ধন্যবাদ, ধন্যবাদ। একটা শূন্য অবশ্য কম নিয়েছে, অতক্ষণায় আবার যদি আপনাদের আশীর্বাদে বলুন আসতে পারি এখানে, এরপর এবার যদি আশীর্বাদে বেশি করে নিয়ে যাবো। হ্যাঁ, যাই হোক, যে এই যে আশা দিয়ে দান করেছে, 200 টাকা দান করেছি, যে আশা নিয়ে দান করেছে, ভগবান যেন সেই মনের বাসনা পূর্ণ করুন। ধন্যবাদ, ধন্যবাদ। তার উদ্দেশ্যে সবাই একটা প্রাণ করে নিতাই গৌর হরি হরি। শাশুড়ি সকলের কাছে আশীর্বাদ দিবে। জয় রাধে। ও কাকা জয় রাধে দিকে আমাদের রাজাদা ওনার স্ত্রী একটু আসরে আসবে। জয় রাধে। রাজাদার স্ত্রীকে আসরে আসার জন্য অনুরোধ করা হয়েছে। জয় ভাই, উপহারগুলো যেন আমাদের মেয়ে ঠাকুমা মানে বিষ্ণুপ্রিয়া ঠাকুমা পূর্ণ 100 টাকা দান করেছে, তার উদ্দেশ্যে প্রাণ করে তাই গৌর হরিবল। যাই হোক, বিবাহ আসরে সেবা ভুলে গেলেও যেন উপহার দিতে ভুলবেন না। জয় নিতাই। জয় রাধে, জয় রাধে। এত বিলম্ব না করলে ভাই, আপনাকে পারেন কি রে? এদিকে এসো। জয় রাধে, আস্তে আস্তে আস্তে। থামো বাবা। এবার হচ্ছে এদিকে ওমা, ওমা আগে শোনো। এটা হচ্ছে মেয়ে জামাই, আপনাদের চরণ ছুঁয়ে আশীর্বাদ দিচ্ছে। যা পারবেন মেয়ের হাতে জামাইয়ের হাতে দেবেন, বুঝলেন? জয় রাধে। হ্যাঁ, হাতে একটু জয় রাধে, জয় রাধে। আরেক বছর আজকে থেকে বিদায় সময় দিতে হয় না, দিয়ে জল একটু গরম করে নি। আচ্ছা আচ্ছা, বেশ। জয় রাধে। एक बार धोखा खा चुका हूँ, दोबारा नहीं खाऊंगा। বলো মা। জয় রাধে। মায়েরা আপনারা নিজে নিজের জায়গায় বসে যাবেন সকলে, কারণ আমাদের এখন অনেকটা লীলা বিল। অনুগ্রহ করে শুনবেন, সমস্ত ভক্তি মা আমাদের জানানো যাচ্ছে। এই অনুষ্ঠান মোটামুটি আপনারা নিজের জায়গায় বসে যাবেন সকলে। বিভিন্ন জায়গায় বসে পড়ুন। জয় নিতাই। আমাদের অনুষ্ঠান সুন্দর সকলে নিজের জায়গায় বসে যাবেন। ক্যামেরাম্যানগুলো কোথা থেকে আসতে পারবো? হ্যাঁ, এই ক্যামেরাম্যানরা আপনারা নিজ নিজ জায়গায় বসে পড়ুন, ওখানে সেলফি তুলুন। জয় রাধে। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে আসছি আমি, থাকে মাত্র আমার পাওনা হয়ে গেছে। তাহলে আবার কেন ফিরে ফিরে হলে আমি ডাকবো সবাই। ওই গৌর ধ্বনি শঙ্কের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে গৌরে লোরে ওই দেখি বিষ্ণুপ্রিয়াকে সঙ্গে নিয়ে আজ নিমাই চলে আসছে। জয়রাধি,
বিদা চলছি। যারা মেয়ের মা বাবা কাকা কাকি যারা আছে আপনাদের কাছে যাচ্ছে, আপনাদের যদি কিছু ইচ্ছা হয় তাহলে দান করবে। জয়রাধে, আপনারা ধৈর্য ধরে বসবেন। এবার আমরা সেই আর কিছু লীলা রয়েছে, আপনারা দর্শন করে যাবেন, একাই ফিরে চলে যাবেন, টাকা সজ্জিত করে নিয়ে চলে আসবো। বেশ, দাঁড়িয়ে আছি। মা, ও মা, ওই সায়ন এই দেখো কাকে নিয়ে এসেছি, দেখো। নিমাই, এনেছিস বাবা? এসো বৌমা, এসো। বাইরে দাঁড়িয়ে না থেকে শীঘ্রই ঘরের মধ্যে অনুভূতি সকলে বরণ করে নিয়ে ঘরের মধ্যে নিয়ে চলে আসে নিমাইকে আর বিষ্ণুপ্রিয়াকে। আর বরণ করে মায়ের চরণে প্রণাম করলো, আশীর্বাদ করে বাবা কৃষ্ণ বলে করল। এই দেখো মা, তোমার জন্য আমি এসেছি তোমার খেলার সঙ্গী। বেশ বাবা, তবে তুই চলে যা, ভাগ্যবতী সুরথিকে কিনারে স্নান করে এসে আমাকে সেই হরিনামে, সেই প্রেমের রসের বন্যায় আমাকে সেই হরিনাম শ্রবণ করাবে। বেশ মা, তাই হবে, তাহলে আমি আসি। বেশ, যা বাবা। তাই মাই চলে গেলেন। এইদিকে বিষ্ণুপ্রিয়াকে নিয়ে সত্যি মাতা গৃহে ফিরে গেলেন। আর এইদিকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যখন স্নান করছিল গঙ্গার তীরে, চলে যাই জন্মের বতনে তোমাদের থেকে চলে যাই মা, তোমার এই চরণে ধরে আমার এই মিনতি, যদি অজান্তে কোনো ভুল করে থাকি তোমার রাতুল লাগা চরণে, তুমি আমায় ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। ঘুমের ঘরে সত্যি মাতা বলে উঠল, দিবা কে পাছে আমার নিমাই যে ঘুমাচ্ছে, চলে যা ওরে ব্রজের কোকিল, তুই ব্রজে ফিরে যা। তুমি আজ আমায় বিদায় করে দিলে মা, সত্যই বলেছ। আমি যে তোমার কাছে আসি, যে সন্তান হয়ে মায়ের কষ্ট বুঝি না, সে কৃষির সন্তান। আমি যে সন্তান ওই মাতৃক কর্তব্য পালন করতে পারিনি মা, মা আমি যে মাতৃ আজ্ঞা পালন করতে পারি মা। যখন তুমি বলেছ যে ওই ব্রজের কোকিলে ব্রজে ফিরে যা, বেশ মা, আমি আর থাকবো না। তোমার কাছ থেকে আমি চিরতরে বিদায় নিয়ে চলে যাচ্ছি মা, আমি তোমার কাছে আর থাকবো না। তুমি আমার কিছুতেই যেতে পারছি না। মায়ের জ্বালা মা বড় জ্বালা, মাতৃ জ্বালা। এই পিতৃদেবের যে মায়া ত্যাগ করা বড় গায়ে বাবা। আজ প্রভু অচন্ময় কাঁদতে কাঁদতে বলছি মা, এবার আমার যাবার সময় হয়ে গেল, তাও মা বিদায় দাও। বিষ্ণুপ্রিয়ার কথা শ্রবণ করি আজ মা মহাপ্রভু চলে গেলেন সন্ন্যাসী। আমি চলে যাই, চলে যাই, চলে যাই। ছুটতে ছুটতে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন নবদ্বীপবাসী, নবদ্বীপের মা বাবারা। তোমাদের চরণে যদি আমি কোনো যদি অপরাধ করে থাকি, তুমি আমাকে নিজ মনে তুমি ক্ষমা করে দিও মা। তোমাদের নবদ্বীপে আমি ছোট থেকে মানুষ হয়েছি মা। তোমাদের চরণে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, নিজের সন্তানের ভেবে, নিজের ছেলে ভেবে তুমি আমায় ক্ষমা করে দিও।
আসে। দুটি হেম দণ্ড বাহু তুলে প্রভু আমার বদনে হরিনাম বলতে বলতে বেরিয়ে গেলেন। সবাই ভালো থেকো। যদি কোনোদিন কৃষ্ণ দর্শন হয়, সকলে জিজ্ঞাসি সেই কৃষ্ণ নামে তরাবো। তাই প্রভু আমার হরিনাম করতে করলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল হরি বল। তাই নিয়ে আজ প্রভু আর চলে গেলেন। এইদিকে নিশি অবশ্য হঠাৎ করে তোমার এই দুর্দশা কি করে হলো মা? বলো বলো, সত্য প্রকাশ করে বলো বলো। বৌমা, আমার নিমাই কোথায়? আমার নিমাই কোথায়? নিমাই কোথায় বাবা? তুমি তোকে তুমি দেখতে পাচ্ছি না কেন? ওরে নিমাই মাগো, তোমার দিবাই যে আমাদের সকলকে পরিত্যাগ করে সেই অন্ধভাবে প্রভুর চরণে চলিয়েছে। হতে পারি না। ওরে ভাই, তুই যদি আমাকে এইভাবে জ্বালাতে চলে যাস, আমি মা হয়ে থাকতে পারবো না। ওই সুরধুলি গঙ্গার জলে প্রাণ বিসর্জন করবো। দেখি দেখি কিভাবে তুই কৃষ্ণকে লাভ করিস। আমি যদি সত্যই তোর মা হয়ে থাকি, 10 মাস 10 দিন জননী জঠরে ধরে থাকি, তবে আজ আমার কথা মতো দেখি তুই কি করে গোবিন্দকে লাভ করিস। মাকে কাটিয়ে মাই পরে মাকে কাটিয়ে করে দিল গোবিন্দ লাভ। সেই মাকে কাটিয়ে যখন তুই গোবিন্দকে আনতে যাবি, তবে বেশ আমিও মা হয়েছি। দেখা যাক সেই অনাদি আদি গোবিন্দ বড় তাই মায়ের মাতৃত্ব বোধ বড়। মাগো, ও মা, মা, আমি কি আমার স্বামীকে আর দেখতে পাবো না? বাবা, অমন বলো না। অমঙ্গলের কথা একেবারে বদল উচ্চারণ করো না। এই যে বড় ভয়াবহ কথা, কোথা যায়নি মাই, আমাদের কাছে আছে। বেশ, এবারে মামা বলে সচি গঙ্গায় ঝাঁপ দিতে গেল। নিত্যানন্দ কথায় এসে মায়ের ধরিল। তুমি কি পাগল হয়ে গেছো? আমি পাগল হয়ে গেছি, আমি উৎপাদিনী হয়ে গেছি। তার একবারে বলতে পারিস নাই, আমার ডাক্তার কন্যাকে বিসর্জন দিয়েছি। একটি কন্যাকে একটি পুত্র মারা গেছে। সেই মায়ের যদি একটি পুত্র চলে যায় সন্ন্যাসে, সেই মায়ের কি অবস্থা হতে পারে তুই জানিস?
জানি মা, জানি, আমি জানি তোমার উপর কি বজ্রের নেয় দুঃখ এসে পড়েছে, কিন্তু মা, তোমার নিমাই গেছে তো কি হয়েছে? সে দেখো না মা, এই নিমাই তো আছে মা, ও মরে নাই। সত্যি বলেছি মা, যে মায়ের অঙ্গুলি কাটা পড়ে সেই অঙ্গুলি ব্যথা লাগে। ওরে বাবা, তুই আমাকে কত পিঞ্জরা থেকে আমার প্রাণ পাখিটা বেরিয়ে যাবে। তুমি আমার এই মাইকে আমার কাছে এনে দে, এনে দে মা। মাগো, সন্তানের চরণে নয় মা, এই নবদ্বীপের বাড়িতে আমি কথা দিলাম মা, তবে আমি তোমার নিমাইকে তোমার গলিয়ে বসাবো। বেশ বাবা, আর বিলম্ব করিস না, যা বাবা। তবে বেশ মা, আমায় আশীর্বাদ করো। বেশ, আশীর্বাদ করলেন মা সতী ঠাকুরানী। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আজ নিত্যানন্দ প্রভু চলে গেলেন নিমাইকে আনবার জন্য। তাই আজ নিত্যানন্দ প্রভু নিমাইকে আনবার জন্য চললেন। এইদিকে মা সতী ঠাকুরানী এবং বিষ্ণুপ্রিয়া গৃহে গেলেন। নিমাই, এ কি দাদা, তুমি তুমি এখানে কি করে? আমি যে বৃন্দাবনে আছি তুমি কি করে জানলে? ওরে নিমাই, এটা বৃন্দাবন না, এটা হচ্ছে শান্তিপুর। এ কি দাদা, তুমি আমাকে মিথ্যা কথা বলি ওই বৃন্দাবনের পথকে অবলম্বন না করিয়ে তুমি আমাকে শান্তিপুরের পথ দেখালে? ওরে নিমাই, তোমার উদয় চিঠা মধুর বৃন্দাবন শেখা, এই তো হচ্ছে মধুর বৃন্দাবন। সত্যই বলেছ। মা বাবার কাছ থেকে আমি বিদায় না নিয়ে চলে যাচ্ছিলাম, তাই আজ মায়ের কোলে আমি পুনরায় ফিরে যাব। তাই মায়ের কাছ থেকে ক্ষীর সন্ন্যাবনে খেয়ে আজ নিত্যানন্দ আর নিমাই দুজনাই মায়ের কোলে আজ বসলেন। জয় রাধে। ওগো মায়ের কোলে বসলো ছেলে নিতায়ার বউ। জয় রাধে, জয় রাধে। হ্যাঁ, এখানে আমরা লীলা বিশ্রাম রাখবো। তার পূর্বে নিত্যানন্দ আর আমার গৌর হরির জন্য সকলে সেবার জন্য কিছু কিছু দান দেবে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা সকলে অনেকবার দান করেছেন, তাও একবার শেষবার নিত্যানন্দ প্রভু আমার গৌর হরির জন্য সকলে দান করে যাবে। এবার আমরা লীলাখানে বিশ্রাম রাখলাম। লীলার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় নিজের সন্তান জ্ঞানে সকলে ক্ষমা করবেন। জয় রাধে, জয় গৌর। আপনারা যারা যারা কেউ চলে যাবেন না, যাদের যাদের নাচতে ইচ্ছা, দেখুন নিমাই সন্ন্যাসে চলে যাওয়ার পর কিন্তু পুনরায় ফিরে এসেছিল একবার, কিন্তু আজকে আমরা শান্তিপুর, আপনারা বলেছি নিমাই সন্ন্যাস করতে, কিন্তু আমরা শান্তিপুরে মিলন করলাম কেন? শান্তিপুর মিলন করলাম কেন? কারণ দেখুন আপনাদের সেখানে রাধা গোবিন্দ বিরাজমান। নিমাই যদি একবার মন্দির থেকে চলে যায় সেখানে কিন্তু ভগবানকে পাওয়া যায় না। সেই কারণে আমরা শান্তিপুরে মায়ের কোলে আমরা মিলন রাখলাম। যদি আনন্দতে বিশ্রাম না করা যায় লীলাকে, তাহলে কিন্তু দেশের উন্নতি হয় না। তাই আপনাদের এই সম্মুখে এই লীলা আমরা পরিবেশন